হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলং গায়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী, যে নিত্য আপনাদের ভাগবত কথা শ্রবণ করাচ্ছি বা পুরী মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি, সেই শ্রীক্ষেত্র পুরী মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি। আপনারা ভক্তবৃন্দ, আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। সেই পরিক্রমা, পুরীর শ্রীক্ষেত্র পরিক্রমার গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয় ভকত সঙ্গে। শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি। ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরব আমি প্রণয় ভকত সঙ্গে। ভক্তগণ পবিত্র ধাম সমূহে ভ্রমণে যান। তাই রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে পুতুল রানী দাসী আপনাদেরকে বলছি, আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী ব্যাসং তথা জয়মুদীরয়ে। ভক্তগণ পবিত্র ধাম সমূহে ভ্রমণে যান। ভগবান শ্রীহরি ও তার ভক্তগণের দিব্য লীলাস্থান সমূহের পবিত্র স্পর্শ পেতে, কৃপা পেতে অধিকাংশ লীলাই যেহেতু সদূর অতীতে সম্পাদিত হয়েছিল, সেজন্য সাধারণভাবে ওইসব স্থান সমূহ কালের প্রবাহে অনেক পরিবর্তন হয়েছে। ফলে ভগবানের লীলা বিলাসকালে ওই স্থান যেমনটি ছিল, এখনও সেই স্থানের সেই রকম প্রকৃত স্বরূপে দর্শন করা অত্যন্ত দুরূহ। সেখানে হয়তো ছিল সবুজ তরু বৃথির ছায়া, নিবিড়তা, এবং হয়তো সেখানে একটি মাত্র গাছ অতীতের স্মৃতিমাত্র ধারণ করে দাঁড়িয়ে আছে। অথবা সেখানে ছিল ভগবত ভক্তিতে সম উজ্জ্বল ভক্ত সমারোহ মুখর এক মন্দির। এখন হয়তো সেখানে একটি ভগ্ন গৃহ কাঠামো ধূসর অতীতের স্বাক্ষর বহন করছে। সেখানে হয়তো ছিল এক ছবির মতো সুন্দর জল ভরা গভীর পুষ্করণী। এখন সেখানে কেবল কিছু পাথর ও জলহীন শুষ্ক গর্তমাত্র অবশিষ্ট রয়েছে। আমরা যদিও এইসব স্থানের কথা না শ্রবণ করি, তাহলে সেখানে কেবল দর্শন করে আর কি বোঝা যেতে পারে? আমরা যদি ভগবানের লীলাস্থান সমূহের মাহাত্ম্য শ্রবণ না করি, তাহলে তাদের শক্তি বা মহিমা সম্বন্ধে, এমনকি সেগুলির অস্তিত্ব সম্বন্ধে আমাদের সুদৃঢ় প্রত্যয় উৎপন্ন হতে পারবে না। এই সব স্থানগুলিকে চোখের দ্বারা তাদের প্রকৃত স্বরূপে দর্শন করা যায় না। কেবল ভগবানের শুদ্ধ ভক্তগণের নিকট থেকে ওইসব লীলাস্থানগুলির মহিমা কান দ্বারা শ্রবণের মাধ্যমে যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায়। নবদ্বীপ মণ্ডল ও ব্রজমণ্ডল পরিক্রমা নিয়ে অনেক বই ইতিপূর্বে লেখা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত শ্রীক্ষেত্র পুরী ধামের বিভিন্ন পবিত্র স্থানগুলি সম্বন্ধে বিশদ তত্ত্ব বা বিবরণ নিয়ে কোনো ইংরাজি বা বাংলা বই প্রকাশিত হয়নি। তাই পুরীতে মহাপ্রভু পার্ষদবৃন্দের এমন কয়েকটি মন্দির আছে, দুর্ভাগ্যবশত সেগুলি অত্যন্ত জরাশীর্ণ হয়ে পড়েছে। এখন যাদের অস্তিত্ব কোথাও অধিকাংশ ভক্তবৃন্দ অবগত নন, তিনি ঠিক তেমনি মহাপ্রভুর মহান পার্ষদবৃন্দের সেবিত অনেক সুন্দর সুন্দর শ্রী শ্রী গৌর নিতাই এবং শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। যাদের আশু পরিচর্যার প্রয়োজন, এইসব অবহেলিত মন্দির ও বিগ্রহ সমূহের অর্থনৈতিক প্রয়োজনগুলির বিষয়টি তত্ত্বাবধান করবে এমন একটি ট্রাস্ট গঠন করা অত্যন্ত জরুরি। আমি আশা করছি যে যারা এই গ্রন্থটি পড়ে অনুপ্রেরিত বোধ করবেন, এগিয়ে আসবেন তাদের সহায়তা প্রদানের জন্য, যাতে এইসব পবিত্র স্থানগুলি পুনরায় তাদের সমহিমায় অধিষ্ঠিত হয়, যাতে ভবিষ্যতের বহু জন্মের মানুষ সেগুলি পরিদর্শন করতে পারে। হরে কৃষ্ণ।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তৎ জয়তে।